ব্রয়লার চিকেন আপনারা অনেকবার খেয়েছেন। আজ যে রেসিপিটা তৈরি করব সেটা হয়তো অনেকেরই খাওয়া হয়নি। এর অনেক রকমের রেসিপি আছে, ভিন্ন ভিন্ন দেশের ভিন্ন ভিন্ন স্বাদ। এরকমই একটি রেসিপি তৈরি করব। জানতে চাইলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার আগে একে ম্যারিনেট করে নেব। দেব অল্প পরিমাণে নুন আর হলুদ, আর 1 টিস্পুন আদা রসুন বাটা। এই চিকেন কারিতে নুন, হলুদ, আদা রসুন বাটা এগুলো দিয়ে ম্যারিনেট করা হয় না, শুধু জল ঝরানো দই দিয়ে ম্যারিনেট করা হয়। নুন, হলুদ, আদা রসুন বাটা আমি দিয়েছি। এগুলোকে আপনি স্কিপও করতে পারেন। আমি 3 টেবিল স্পুন জল ঝরানো দই চিকেনের মধ্যে দিয়েছি। যে দই চিকেনে মাখাবেন সেটা কিন্তু পুরোপুরি ফ্রেশ থাকা দরকার। দই ভালো করে মাখানো হয়ে গেলে ঘন্টা খানিকের জন্য রেস্টে রেখে দিন। ঘন্টা খানিকের পর কড়াইকে গরম করে নিয়ে দিন 2 টেবিল স্পুন সাদা তেল। আপনি এর মধ্যে সরষা তেলও দিতে পারেন। দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরা। 25 থেকে 30 সেকেন্ড ভেজে নিন, যেন এর থেকে খুব ভালো একটা গন্ধ বেরোয়। সেই সময় দিন 2টো বড় সাইজের স্লাইসে কেটে নেওয়া পেঁয়াজ। এই চিকেন কারিতে পেঁয়াজকে খুব একটা কুচিয়ে ব্যবহার করবেন না, যেহেতু এই পেঁয়াজকে নেড়ে চেড়ে বেরেস্তার মতো ভেজে নিতে হবে, কিন্তু খুব একটা লাল করাও যাবে না। দেখুন পেঁয়াজকে হালকা বেরেস্তা হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে একে ভাজতে 5 মিনিটের মতো সময় লেগেছে। দেব এর মধ্যে মিডিয়াম সাইজের স্লাইসে কেটে নেওয়া টমেটো। এর জায়গাতে আপনি টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন। দেব 1 টিস্পুন বা স্বাদ মতো নুন। মিশিয়ে একে সফট হওয়া পর্যন্ত ভেজে নিন। নুন দিয়ে ভাজলে টমেটো সফট হতে খুব একটা সময় লাগবে না, নেড়ে চেড়ে 3-4 মিনিট ভাজলেই টমেটো সফট হয়ে যাবে। দেখুন টমেটো অনেকটাই সফট হয়ে গেছে। এর মধ্যে দেব 2 টেবিল স্পুন আদা রসুন বাটা। মিশিয়ে এর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিন। খুব একটা সময় লাগবে না, 1 থেকে 2 মিনিট ভাজলেই এর কাঁচা গন্ধ চলে যাবে। দিন এর মধ্যে ঘরোয়া মশলা, যেটা আপনি রোজ ব্যবহার করেন। 1 টিস্পুন ধনে পাউডার, 1 টিস্পুন জিরা পাউডার, 1 টিস্পুন কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, 1/4 টিস্পুন গোলমরিচ পাউডার, হাফ টিস্পুন ঝালের জন্য লঙ্কা পাউডার। মশলাকে ভেজে নেবার জন্য দেব হাফ কাপ উষ্ণ গরম জল। হলুদ পাউডার দিতে ভুলে গেছিলাম, 1 টিস্পুন দিয়েছি। মিশিয়ে নিয়ে মশলাকে ভালো করে কষিয়ে নিন। একে লো মিডিয়াম ফ্লেমে কষাবেন। আস্তে আস্তে ভাজা হতে গেলে এর থেকে খুব ভালো একটা গন্ধ বেরোবে। 6 থেকে 7 মিনিট কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল আলাদা হতে লেগেছে আর গন্ধও খুব ভালো বেরোচ্ছে। এই সময় দেব ম্যারিনেট করা চিকেন। ভালো করে নেড়ে চেড়ে মেশাতেই 1 থেকে 2 মিনিটের সময় লাগবে। আর এইভাবেই 2 মিনিট মতো নেড়ে চেড়ে খোলাতেই রান্না করে নিন। তারপর মিডিয়াম ফ্লেমে একে ঢাকা দিয়ে রান্না করুন। ঢাকা দিয়ে রান্না করলে চিকেন নিজের জল ছাড়বে। 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রান্না করেছি। দেখুন চিকেন কতটা জল ছেড়েছে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে রান্না করে আলাদা করে জল দিয়ে কষাবার দরকার পড়বে না। লো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। চিকেন থেকে তেল আলাদা হয়ে গেছে। এইভাবে চিকেনের উপরে তেল ভাসলে বুঝে নিতে হবে চিকেন ভালো করে কষানো হয়ে গেছে। নেড়ে চেড়ে মিশিয়ে নেবার পর এর মধ্যে দেব হাফ টিস্পুন গরম মশলা পাউডার, 1 টিস্পুন বিরিয়ানি মশলা। এই চিকেন কারিটা মোগল ডিশ, তাই এর মধ্যে বিরিয়ানি মশলা অবশ্যই ব্যবহার করতে হবে। এক নাগাড়ে নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট খোলাতেই রান্না করুন। তারপর দিন চেরা কাঁচা লঙ্কা আপনি নিজের স্বাদ মতো দেবেন। বিরিয়ানি মশলা দেওয়ার পর নেড়ে চেড়ে 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এর মধ্যে দেব 1 গ্লাস জল। আপনি যে পরিমাণ মতো গ্রেভি রাখতে চান সেই পরিমাণ মতো জল দেবেন। ঢাকা চাপা দিয়ে চিকেনকে সেদ্ধ করে নিয়েছি, তাই জলের পরিমাণটা খুব বেশি না দিলেও চলবে। আর এই চিকেন কারিতে গ্রেভির পরিমাণটা খুব একটা বেশি থাকে না। মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করব গ্রেভিতে ভালো বলক ওঠা পর্যন্ত। 2 থেকে 3 মিনিটের পর ঢাকাটা সরিয়ে ভালো করে নেড়ে দেব। দেখুন গ্রেভির পরিমাণটা খুব একটা বেশি নেই, ঠান্ডা হবার পর আর একটু টানবে। মিশিয়ে নেবার পর এর মধ্যে দেব কুচনো ধনে পাতা। ধনে পাতা দেওয়ার পর ওভেনকে অফ করে হালকা করে নেড়ে দিন। কিছুক্ষণ এইভাবেই রেখে দিবেন, তারপরে পরিবেশন করবেন। তৈরি হয়ে গেল কাশ্মীরি চিকেন কারি রেসিপি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে।
কাশ্মীরের চিকেন কারিতে এইরকমই তেল উপরে উপরে ভাসে, স্বাদও হয় দুর্দান্ত। খাননি তো একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন। আর এই চিকেন কারি পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। এমনিতে আপনি ভাত, রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, পোলাওয়ের সঙ্গেও খেতে পারেন। যদি এই কাশ্মীরি চিকেন কারি পছন্দ হয়ে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।